নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সাবুদানার লুচি। যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা রাখতে পারো, খেতে অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম বড় দানা সাবু নিয়েছি। তোমরা পারলে ছোট দানা সাবুও নিতে পারবে। এবারে গ্যাসটা জ্বেলে হালকা করে একটু ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার সাবুগুলো দিয়ে দেবো। লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আস্তে আস্তে। হালকা করে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এইভাবে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। সাবুদানার লুচির সঙ্গে একটু সাদা আলুর তরকারি করে নেব। তার জন্য আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু কেটে নেব। এইভাবে ছোট ছোট করে পিচ করে কেটে নিতে হবে। আর এই লুচির সঙ্গে সাদা আলুর তরকারি বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। যে কোনো উপোসের দিনে তোমরা বানিয়ে খাবে, দেখবে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আলু কেটে নিয়েছি, এবার 2টো কাঁচা লঙ্কা কেটে নেব। কাটা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সূর্যমুখী রিফাইন তেল দেবো। আর যে কোনো উপোসের দিনে এই তেলটা ব্যবহার করবে। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা আর অল্প করে 5 ফোড়ন দেবো। তার সাথে 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দু মিনিট ধরে একটু ভালো করে কষে নেব। এবার স্বাদ মতো নুন দেবো। ভালো করে কষে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দেবো। যেহেতু আলুটা সিদ্ধ আছে, জলটা একটু অল্প দেবো। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবারে একটু টুকে নেব। যদি গোটা গোটা থাকে তাহলে বেরিয়ে আসবে। দেখো সম্পূর্ণ গুঁড়ো হয়নি, কত গোটা বার হয়েছে। এগুলো আমি আবার রেখে দেবো। এটা সাইডে রেখে দিই, তরকারিটা হয়েছে কি দেখি। একটু আলুটা এইভাবে একটু ভেঙে দেবো। অনেকটা ঝোল মরে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এইবারে আমি নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ঘি দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমাদের সাদা আলুর তরকারি। এবার আমি বাটিতে ঢেলে নেব।
এবারে সাবুটা মেখে নেবো, তার জন্য এখানে 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, এবার গ্রেট করে নেবো। এইভাবে আলুটা গ্রেট করে নিলে দানা ভাবটা থাকে না, লুচিটা ভালো হয় ময়ান দেওয়াটা। ভালো করে গ্রেট করে নিয়েছি, এবার আমি মেখে নেবো। অল্প করে রিফাইন তেল দেবো, স্বাদ মতো নুন, আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেবো। দেখো অনেকটা শক্ত হয়েছে, তার জন্য অল্প অল্প করে জল দেবো। দিয়ে এইভাবে ভালো করে চটকে একটা ডো বানিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এর ওপরে একটু তেল দেবো আবার। দিয়ে 5 মিনিট একটু রেস্টে রাখবো। কিছুক্ষণ পর 5 মিনিট হয়ে গেছে, এবার আরেকটু ভালো করে মেখে নেব। দিয়ে লেচি কেটে নেব। একটু বড় বড় করে কাটছি। এবার একটু তেল নেব। দেখো ফেটে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, এটা আমি আবার ঠিক করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এবারে গোল করে আমি কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি লুচিটা ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, একদম কুমড়োর মতো ফুলেছে। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। সাবুর লুচি যে এত ফোলে আমার জানা ছিল না, কত সুন্দর ফুলেছে দেখো। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। প্রত্যেকটা ফুলবে এইভাবে। এটাও হয়ে গেছে, তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের সাদা আলুর তরকারি
আর সাবুদানার লুচি কত সুন্দর হয়েছে। তোমরা যে কোনো দিনে সকালবেলা জলখাবারেও এই রেসিপিটা রাখতে পারো, খুব সুন্দর হয়েছে। আমি একটা চিড়ে দেখাচ্ছি, এই দেখো কত নরম হয়েছে, আর ভিতরটা দেখো কত সুন্দর ফাঁপা। তো ফাইনালি বন্ধুরা, আমাদের সাবুদানার লুচি আর সাদা আলুর তরকারি একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে যে কোনো দিনে, উপোসের দিনে হোক, এমনি সকালবেলা জলখাবারের দিনে হোক, তোমরা বানাতে পারো। খুবই ভালো লাগে খেতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।